আসসালামাইকুম। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম টিকটকের মধ্যে, মানে ভিডিওটা দেখে আমার মনটা ছুঁয়ে গেছে। তো এই বাইকে আমি অর্ডার করে পেলাম, তো ওই বাইকটাকে আমি কিছু প্রশ্ন করবো। তো আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন। আব্বা কিতা কইছি একটু কথা বল। কইলাম আম্মা জামলে বাড়াইতেছে, তুমি তেরে বাড়াই যাও না তেরে। আমি পালাই গেলে তোমরা কই যাইবা আমরা 2 ঘন্টা তের মধ্যে যাবা। আর পাশে থাকুন, আমি তাই বাইকে প্রশ্ন করব। আচ্ছা ভাই, আপনার যে মেয়েটা যে বলছিল তুমি না থাকলে ও গাড়ি তুলে করে মরবে, এটা কিসের জন্য বলেছে? আপনি কি ওকে শিখিয়ে দিয়েছেন? না বলতে ও আমারে আমি তোর ভিডিও করছিলাম তখন আমার বলে আব্বা আমি একটা কথা বলতাম ওই কিতা বলছি তখন আমার বললো ওর আম্মা যে বলে গেল যে তো আব্বা আম্মা তো গেছে তুমি কেন ফালাই যাবি তার প্রশ্ন হলো এটা। তো আমি বলছিলাম যে আমি যদি ফালাই যাই তোরা কিতা করবি আচ্ছা, একটু সেই বিষয়টা বুঝতে চাই। মানে উনির মা যে চলে গেছে, কিসের কারণে চলে গেছে, এটা কি আপনি একটু বলতে পারেন ভিডিওর সামনে? এটা গোপন জিনিস গোপন থাকলেই ভালো। তো তারে নিয়ে আমি সংসার করছি না ভাইয়া, তারে নিয়ে আমি সংসার করছি হয়তো বা মেয়ে নিয়ে আমি ভিডিও করি কারণ সময় যায় না সেই বিদায় আমি এইগুলা করি। অ্যাকচুয়ালি তারে নিয়ে আমার কোনো কথা বলার ইচ্ছাই নেই। আচ্ছা, এটার বিচার আমি আল্লাহর কাছে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওই ফেসবুক যে আমরা ভিডিওটা আপলোড করবো, একটু কোনো সমস্যা নাই? না না ভাই, ভিডিও আপলোড করতে পারে, এটা কোনো আমার সমস্যা নেই। সারা দেশে বাংলাদেশের মানুষের মেয়ে রাইকে চলে যায়, তো এই বিষয়ে নিয়ে আপনি কিছু মেসেজ দিতে চান? ভাই এই বিষয় নিয়ে কি কথা বলবো ভাই, বংশীয় ঘরের নারীরা কোনোদিনও স্থান পাল্টায় না এবং এবং বংশীয় ঘরের নারীরা স্বামী যদি খারাপও হয় স্বামী ছাড়তে পারে, যেহেতু ইসলামিক শরীয়ত বিধান আছে স্বামীর সাথে বিচ্ছেদ, ঠিক আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু গর্ভের বাচ্চার সাথে কীভাবে বিচ্ছেদ হয় এই প্রশ্নটা আমি জাতির কাছে রাখলাম। আজকে 10-11 মাস আমার 2টা বাচ্চা নিয়ে আমি আছি, আজ পর্যন্ত কোনো পুস্তক সে নেয় না। যাক, তার প্রতি আমি রাগ উঠা অভিমান কিছুই নাই, সব কিছুই আমি আল্লাহর কাছে। কি আপনি বিয়ে করছেন? না, আমি অল্প দিনের মধ্যে আমি আর সংসার করতেছি। আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যেন আমার 2টা মেয়ের জন্য সবাই দোয়া করে, যেন আমি এখন যেভাবে আছি আমার মেয়েদের পাশে যেন সবসময়ই আমি থাকতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো বুঝতেই পারছেন বাইরে অনেক কষ্ট। তো 2টি মেয়েরে তা রাইকা উনি চলে গেছে। তো রাইকা যাওয়ার একদম ঠিক হয় নাই, কিন্তু এটা খুব কষ্টের বিষয়। তা কতটুকু কষ্ট পাইলে 2টি মেয়ে বলতে পারে আমি রাস্তার গাড়ির তলে কে পড়বো, আত্মহত্যা করবো। তো এটাই ভাবেন একটি মেয়ের জন্য একটি মা কতটুকু দরকার, সেটা মা ছাড়া কেউ বলতে পারবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। ভালো লাগলে এরকম ভিডিও আরও পাবেন।